আজকে আমরা জানব মায়াপুর ইস্কন মন্দির সম্পর্কে কিছু পৌরাণিক কাহিনী। তবে চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী সম্পর্কে। শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে এই মায়াপুর চন্দ্রোদয় মন্দিরটি। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। ইস্কন দ্বারা নির্মিত নগরী এটি নদিয়া জেলায় অবস্থিত। শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেও খ্যাত। তাহার পাশেই অবস্থিত এই মায়াপুর ইস্কন মন্দিরটি। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সদর দপ্তর হলো এই মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে 1947 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি। 53 তলা বাড়ির সমান এই মন্দির। এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসেন। বৈদিক তারামণ্ডল মন্দির বর্তমানে নির্মাণাধীন রয়েছে। পুরোপুরি কাজ শেষ হলেই এই মন্দিরটি হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির। নদিয়ায় অবস্থিত নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। এখানেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের সদর দপ্তর এই মায়াপুর। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণটি হচ্ছে এটি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যাকে কৃষ্ণের বিশেষ অবতার হিসেবে বিবেচনা করা হয়। আর এই ইস্কন মন্দিরের চত্বরটি মন্দির বা কিছু ভবন ও কাঠামো নিয়ে গঠিত, যেমন শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শিলা প্রভুপাদের ভজন কুঠির ও এর পাশেও রয়েছে অন্য স্থান। মায়াপুর ইস্কনের সদর দপ্তর অবস্থিত, যা হিন্দু ধর্মের অন্য ঐতিহ্য দ্বারা একটি পবিত্র স্থান হিসেবেও বিবেচিত। আর এইখানের সমাধি মন্দিরটি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী ভক্তবৃন্দগণ স্বামী প্রভুপাদের সমাধি মন্দিরও এখানেই অবস্থিত। গোপীনাথ মন্দির কৃষ্ণের সর্বাস্বদক গোপীনাথকে উৎসর্গ করা গোপীনাথ মন্দিরও মায়াপুরেই রয়েছে। এখানে আছে চন্দ্রোদয় মন্দির, কৃষ্ণের শৈশবের বিনোদনের জন্য উৎসর্গীকৃত চন্দ্রোদয় মন্দিরও এখানেই অবস্থিত। ভাগীরথী নদীর পূর্ব পাশেই অবস্থিত এই মায়াপুর মন্দিরটি। এই মায়াপুর ইস্কন মন্দিরের উৎসবগুলির মধ্যে রয়েছে চন্দন যাত্রা, স্নান যাত্রা ও রথযাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী ইত্যাদি। এই মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের অষ্টসখী পরিবৃত্ত রাধা মাধবের মূর্তি রয়েছে। মাধব কৃষ্ণ বা বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তার বাম পাশে রাধা দাঁড়িয়ে আছে। এই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তি রয়েছে। মন্দিরে 1986 খ্রিস্টাব্দে ডাকাতদের আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল। শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে শিল প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পূজা করা হয়েছে। সমাধি মন্দিরের বিস্তৃত বাগান রয়েছে। সমাধির ভেতরে একটি বড় ডায়োরামা প্রদর্শনীয় শিল প্রভুপাদের জীবন এবং ইস্কনকে প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে বিভিন্ন চিত্রিত করা হয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালগুলি শ্রীমদ্ ভাগবত বিভিন্ন বর্ণনা টেরাকোটার শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে।
এখানে ভজন কুঠির হলো খড়ের কুঁড়ে ঘর, যেখানে প্রধান ভবন লোটাস বিল্ডিং নির্মিত হওয়ার সময় শিল প্রভুপাদ 1972 থেকে 1976 সাল পর্যন্ত ছিলেন। শিল প্রভুপাদের নির্দেশ অনুসারে এখানে একটি 24 ঘন্টার কীর্তন অনুষ্ঠিত হয়। কুঠিরের নিম কাঠের দ্বারা নির্মিত নিতাই গৌর সুন্দরের মূর্তি রয়েছে। বৈদিক তারামণ্ডল মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। আর কিছু কিছু মানুষ তো এই মায়াপুরের ইস্কন মন্দিরকে মিনি বৃন্দাবন নামেও আখ্যায়িত করেন। তো প্রিয় দর্শকগণ, আপনারা যদি কখনো সময় সুযোগ পান তাহলে একবার হলেও এই মায়াপুর ইস্কন মন্দির ঘুরে আসবেন। আর তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটির পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।